আসসালামু আলাইকুম। আমি সম্ভবত একটা গুড নিউজ দিতে যাচ্ছি। আহ, আমি জাস্ট কিছুক্ষণ আগে দুইটা সোর্স থেকে কনফার্ম করলাম। একটা হচ্ছে জেনারেল ওয়াকার, এবং আমরা সবাই জানি যে এয়ারফোর্স, নেভি এবং সেনাবাহিনীর প্রধান তিনজন হচ্ছে 13 লং কোর্সের অফিসার। আমি যে ইনফরমেশনটা শুনলাম এবং দুইটা সোর্স থেকে কনফার্ম করেছি, সেটা হচ্ছে আহ, সরকার চেয়েছিল যে আর্মি ডেপ্লয় করবে উইথ ইন এইড অফ সিভিল পাওয়ার, মানে হচ্ছে সিভিল প্রশাসনের আন্ডারে। বাট জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানই যখন ছিল, তারা চেয়েছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে আর্মি নিজস্ব ম্যাজিস্ট্রেসি অথরিটি নিয়ে গ্রাউন্ডে নামবে। সরকার মানে নাই, এবং এই টাগ অফ ওয়ারে এমন একটা সিচুয়েশন হয়েছে, এখন জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানকে আইসোলেট করেছে ডিজিএফআই কে দিয়ে, এবং প্রেসার দিচ্ছে তাকে এটা মেনে নেওয়ার জন্য। দিস ইজ ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ। এটা বোঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা গ্রাউন্ডে কোনো নিউজ পাইনি যে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্য গ্রাউন্ডে গিয়েছে, কারণ এটা নিয়ে একটা ডিসপিউট হচ্ছে। এবং স্যালিউট টু জেনারেল ওয়াকার এবং স্যালিউট টু নাজমুল ভাই, হিজ ফ্রম মাই ক্যাডেট কলেজ, নেভি অ্যান্ড এয়ারফোর্স চিফ অল। তারা তিনজনে একই কোর্সের 13 ল কোর্স, এবং দে আর স্ট্রংলি দাঁড়িয়েছে যে সরকার যে ইয়াটা দিয়েছে যে 144 ধারা এবং শুট টু কিল, মানে যারাই আইন 144 ধারা বহন করে তাদেরকে গুলি করবে, এটাতে সরকার, এই আর্মি, নেভি, এয়ারফোর্স রাজি হয়নি, এবং সেই কারণে তারা এখন আইসোলেট অবস্থায় আছে। ডিজিএফআই দিয়ে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তাদের, এই তিনজনকে। আমি আশা করি ইনশাল্লাহ, এখন যেহেতু এটা আমরা জানি, ইনশাল্লাহ সরকার হাতে কোনো কিছু নাই, কারণ এই তিনজন ইয়াকে যতই প্রেসার ক্রিয়েট করুক, নিশ্চয়ই তারা ফাইনাল কোনো ইয়াতে যাবে না। থ্যাংক ইউ। আমি কোনো আপডেট হলে আপনাদেরকে জানাবো। এইটুক থাকেন যে তিনজন আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজন চিফকে ডিজিএফআই আইসোলেট করেছে, কারণ তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল এবং তারা সরকারের শুট টু কিল এই ইয়াতে রাজি হয় নাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। যারা কোটা আন্দোলন যারা করতেছেন তাদের জন্য গুড নিউজ, শুভকামনা। ইনশাল্লাহ আমাদের সামনে এন্ড অফ দ্য টানেল, আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সম্ভবত একটা গুড নিউজ দিতে যাচ্ছি। আমি জাস্ট কিছুক্ষণ আগে দুইটা সোর্স থেকে কনফার্ম করলাম। একটা হচ্ছে জেনারেল ওয়াকার, এবং আমরা সবাই জানি যে এয়ারফোর্স, নেভি এবং সেনাবাহিনীর প্রধান তিনজন হচ্ছে 13 লং কোর্সের অফিসার। আমি যে ইনফরমেশনটা শুনলাম এবং দুইটা সোর্স থেকে কনফার্ম করেছি, সেটা হচ্ছে সরকার চেয়েছিল যে আর্মি ডেপ্লয় করবে উইথ ইন এইড অফ সিভিল পাওয়ার, মানে হচ্ছে সিভিল প্রশাসনের আন্ডারে। বাট জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানই যখন ছিল, তারা চেয়েছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে আর্মি নিজস্ব ম্যাজিস্ট্রেসি অথরিটি নিয়ে গ্রাউন্ডে নামবে। সরকার মানে নাই, এবং এই টাগ অফ ওয়ারে এমন একটা সিচুয়েশন হয়েছে, এখন জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানকে আইসোলেট করেছে ডিজিএফআই কে দিয়ে, এবং প্রেসার দিচ্ছে তাকে এটা মেনে নেওয়ার জন্য। দিস ইজ ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ। এটা বোঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা গ্রাউন্ডে কোনো নিউজ পাইনি যে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্য গ্রাউন্ডে গিয়েছে, কারণ এটা নিয়ে একটা ডিসপিউট হচ্ছে। এবং স্যালিউট টু জেনারেল ওয়াকার এবং স্যালিউট টু নাজমুল ভাই, হিজ ফ্রম মাই ক্যাডেট কলেজ, নেভি অ্যান্ড এয়ারফোর্স চিফ অল। তারা তিনজনে একই কোর্সের 13 ল কোর্স, এবং দে আর স্ট্রংলি দাঁড়িয়েছে যে সরকার যে ইয়াটা দিয়েছে যে 144 ধারা এবং শুট টু কিল, মানে যারাই আইন 144 ধারা বহন করে তাদেরকে গুলি করবে, এটাতে সরকার, এই আর্মি, নেভি, এয়ারফোর্স রাজি হয়নি, এবং সেই কারণে তারা এখন আইসোলেট অবস্থায় আছে। ডিজিএফআই দিয়ে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তাদের, এই তিনজনকে। আমি আশা করি ইনশাল্লাহ, এখন যেহেতু এটা আমরা জানি, ইনশাল্লাহ সরকার হাতে কোনো কিছু নাই, কারণ এই তিনজন ইয়াকে যতই প্রেসার ক্রিয়েট করুক, নিশ্চয়ই তারা ফাইনাল কোনো ইয়াতে যাবে না। থ্যাংক ইউ। আমি কোনো আপডেট হলে আপনাদেরকে জানাবো। এইটুক থাকেন যে তিনজন
আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজন চিফকে ডিজিএফআই আইসোলেট করেছে, কারণ তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল এবং তারা সরকারের শুট টু কিল এই ইয়াতে রাজি হয় নাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। যারা কোটা আন্দোলন যারা করতেছেন তাদের জন্য গুড নিউজ, শুভকামনা। ইনশাল্লাহ আমাদের সামনে এন্ড অফ দ্য টানেল আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি। ধন্যবাদ।